হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম চিকেন কিমার একটা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে চিকেন কিমার রেসিপিটা। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই তোমরা খেতে পারো। তো দেখে নেওয়া যাক ঝটপট কি কি লাগছে। বন্ধুরা, আমি এখানে সলিড পিসগুলোকে চিকেন কিমা করে নিয়ে চলে এসেছিলাম। এগুলো সব কটা বোনলেস ছিল পিসগুলো। তো বোনলেস পিস এমনি বাড়িতে কেউ খেতে চায় না খুব একটা, আর এই বোনলেস পিসগুলোকে এরকম কিমা করে খেলে কিন্তু দারুণ টেস্টি হয়। কি কি লাগবে, আমি কিন্তু এর মধ্যে আলু দিয়েছি, টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন যা যা মাংস করতে লাগে সব রকমের উপকরণ সঙ্গে ছিল। এবার কড়াইটা গরম করে ওর মধ্যে দিয়ে দেবো আমি মাস্টার্ড অয়েল। তো মাস্টার্ড অয়েলটা কিছুটা গরম হলেই আমি ওর মধ্যে আলুগুলোকে ছাকা ছাকা করে ভেজে নেব। কারণ চিকেন কিমা কুচিগুলো মানে পিসগুলো তো অনেক ছোটো ছোটো হয়, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আলুগুলো যেগুলো রয়েছে সেগুলো বেশিক্ষণ ধরে তুমি যদি সেদ্ধ করো তখন কি হবে, চিকেনটা গলে যাবে। সেজন্য আলুটাকে একটুখানি হালকা ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে নুন হলুদ সব দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে আমি তুলে সাইড করে নিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সব রকমের গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সঙ্গে শুকনো লঙ্কা। বাড়িতে তেজপাতা শেষ হয়ে গেছিলো, সেজন্য তেজপাতাটা দিতে পারিনি, তোমরা কিন্তু তেজপাতা দিও। এরপরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজগুলো যত লাল লাল করে ভাজবে মাংসের যে কারিটা যেটা হবে সেটাও কিন্তু কালারটা অনেকটা রেডনেস আসে। এর ওপর একটুখানি চিনি দিয়ে দিলে আরও সুন্দর কালারটা হয়। এবার মাংসগুলো যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম ওগুলোকে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, জলটা পুরো ঝরিয়ে নিয়ে এটাকে সাইড করে দিতে হবে। এবার আমি পেঁয়াজগুলোর উপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, তারপরে এর মধ্যে আদা রসুন পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপরে আমি মিক্সির বাটির মধ্যে একটা গোটা টমেটো ওটাকেও পেস্ট করে এই যে আমি কষাচ্ছিলাম যে পেঁয়াজ রসুন আদা ওর মধ্যে দিয়ে দেবো, নিয়ে এই তিনটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছাড়ছে। তারপরে ধীরে ধীরে যত রকমের মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু একে একে করে দেব এবং একসঙ্গে সব কিছু ভালো করে আমরা কষিয়ে নেব। কষিয়ে যখন দেখব ওপর থেকে একটু তেল তেল ছেড়ে এসছে তখন কিন্তু আমরা কিমাটাকে দেবো। এ দেখো কী সুন্দর ভালো করে কষে গেছে মশলাটা। তো এই মশলাটা কষে যাওয়ার পরে আমি জল ঝরানো কিমাটা এর মধ্যে ছেড়ে দেবো, আর এটাকে ভালো করে নেড়ে ঘেটে নিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা, যত তোমার কষানো ভালো হবে মাংসের, তত কিন্তু মাংসের টেস্ট ভালো হয়, এটা তো আমরা সবাই জানি। তো এ দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অন্যদিকে একটা কড়াইতে আমি কসুরি মেথি যেটা আছে, কসুরি মেথি অল্প একটুখানি নিয়ে ওটাকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে আমি ওটাকে রেখে দেবো। তারপরে এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। যে কোনো মানে রান্নাতে তুমি যদি গরম জল ইউজ করো খুব ভালো হয় টেস্টটা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার সেই ভাজা আলুর টুকরো দিয়ে এটাকে একটু নাড়াঘাটা করে নিয়ে আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে আমি এটাকে মিনিমাম 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দেবো। আর বন্ধুরা, আগেই যেহেতু নুন দিয়েছিলাম, পরে কিন্তু নুনটা দেখে চেক করে নিয়ে তারপর দেবে। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম। ঢাকা খুলে এরপর আমি এর মধ্যে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়ার পরে এটার মাংসের যে অ্যারোমাটা এটা আরও সুন্দর হয়ে ওঠে। এরপর দেখো আমি যে ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা ভেজে রেখেছিলাম ওইটাকে হাতের মধ্যে ভালো করে ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দেবো। আর তারপরে আরেকটা জিনিস করতে হবে, জায়গা নেবে, আমি চামচ নিয়েছি, চামচের মধ্যে একটু ঘি আর সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা সেটাকে একটু আগুনের মধ্যে হালকা ফ্রাই করে নিয়ে এই যে আমি তরকারিটা বানিয়েছি এর উপরে ছড়িয়ে দিতে হবে তড়কা করে। এবার ভালো করে তড়কাটা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপরে নামিয়ে একদম সার্ভের জন্য গরম গরম রেডি। আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই একটুখানি ঝোল ঝোল কারি রেখেছিলাম। তোমরা যদি পরোটা বা লুচি বা অন্য কিছুর সঙ্গেও খেতে চাও তখন একটুখানি গ্রেভি কমও রাখতে পারো। তো দেখো আমার কিমা রেডি, ধাবা স্টাইল কিমা আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দিলাম গরম গরম। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। মিনিট 15-র মধ্যে রেডি হয়ে যায় একদম সুপার ডেলিকেসি একটা ফুড। তো কেমন লাগলো এই ব্লগটা নিশ্চয়ই জানাতে ভুলো না বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় থাকবো।